আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের অশেষ সৌন্দর্য, তার বিশালতা এবং সেই আশ্চর্য ঘটনা যেখানে ফেরেশতাদের নেতা হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতের শেষ সীমা দেখতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিনের সমান। সূরা হাদীদ 21। অর্থাৎ যত বিশাল আমরা এই মহাবিশ্ব দেখি, সাত আসমান, অসংখ্য তারা, সূর্য, চাঁদ, তার চেয়েও অসীম সুন্দর ও বিস্তৃত জান্নাত। একদিন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন। তারপর ফেরেশতাদের প্রধান হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত ঘুরে দেখো কেমন বানিয়েছি আমি। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন। প্রতিটি দরজায় তিনি দেখলেন রূপ, সৌন্দর্য, সুবাস আর শান্তি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনিনি, কোনো হৃদয়ে কল্পনা করতে পারেনি। তিনি এক গম্বুজ থেকে আরেক গম্বুজে গেলেন। প্রতিটি গম্বুজের মধ্যে দূরত্ব 70 বছরের সমান। একটি গম্বুজ পার হতে তার 70 বছর লেগে গেল। এভাবে তিনি যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু জান্নাতের শেষ সীমা দেখতে পারলেন না। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি তো এক গম্বুজ থেকে আরেক গম্বুজ পর্যন্ত গিয়েছি, কিন্তু জান্নাতের শেষ কোথায় আমি বুঝতে পারিনি। ইসলামী বর্ণনা অনুযায়ী এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, জান্নাতের বিশালতা মানুষ বা ফেরেশতার জ্ঞান দিয়ে মাপা সম্ভব নয়। বলা হয়, একদিন এক নেক বান্দা নামাজে দাঁড়িয়েছিলেন। তার মন আল্লাহর প্রেমে ও ধ্যানে এমন হয়ে নিমগ্ন ছিল যে তিনি নামাজের অবস্থাতেই রুহানীয়ভাবে জান্নাত ও জাহান্নাম দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো আমি কোথায় আছি? তিনি উত্তর দিলেন, আমি জান্নাত ও জাহান্নাম খুঁজে দেখেছি, কোথায়ও তোমাকে পাইনি। তুমি তো এখন আমার সামনে আছো। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর প্রিয় বান্দারা কখনো কখনো এমন রূহানীয় শক্তি পান যা ফেরেশতার জ্ঞানকেও হার মানায়। হাদিসে বর্ণিত আছে, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কখনো দেখে নাই, কোনো কর্ণ কখনো শুনে নাই এবং কোনো মানব হৃদয়ে কখনো উদয় হয় নাই। সহিহ মুসলিম। জান্নাতের প্রতিটি ঘর হবে সোনার ও রূপার ইট দিয়ে গাঁথা। মাটির নিচ দিয়ে প্রবাহিত হবে দুধ, মধু, পানি ও মদের নদী। গাছের নিচে দাঁড়িয়ে মানুষ যখন ইচ্ছা করবে ফল নিচ থেকেই ঝরে পড়বে তার হাতে। প্রত্যেক জান্নাতবাসীর জন্য থাকবে 70 জোড়া পোশাক। একটি পোশাক হবে আলোর চেয়েও ঝলমলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে সেই সব মানুষ যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসেছে, সত্য থেকেছে, নামাজ কায়েম করেছে, অন্যায় থেকে দূরে থেকেছে। জান্নাতে কেউ বয়স্ক থাকবে না, সবাই থাকবে যৌবনের সৌন্দর্যে চিরকাল। কোনো দুঃখ থাকবে না, মৃত্যু থাকবে না, শুধু শান্তি, আনন্দ আর আল্লাহর সন্তুষ্টি। সবচেয়ে উচ্চ স্থান হলো জান্নাতুল ফেরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে ফেরদাউস চাও, কারণ সেটি জান্নাতের সর্বোচ্চ অংশ। সহিহ বুখারী। সেখানেই থাকবে আল্লাহর আরশের ছায়া এবং জান্নাতবাসীরা সেখানে আল্লাহর দিদার লাভ করবে। এটাই জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। প্রিয় দর্শক, জান্নাতের বর্ণনা শুধু শোনার জন্য নয়, এটি আমাদের নেক আমল করার অনুপ্রেরণা। চলুন আজই আমরা তওবা করি, নামাজে ফিরে যাই আর
জান্নাতের পথে নিজেদের প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।